শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ ভগবদ্ গীতায় আমরা কর্ম, ধর্ম ও প্রেম সম্পর্কে জীবনের নানা গুরুত্বপূর্ণ উপদেশ পাই। গীতার বাণী যে কোনো সময়ে যে কোনো অবস্থায় মানুষের জন্য অত্যন্ত উপকারী। বলা হয়ে থাকে যে মানব জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যায় না, এবং মানুষের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যাবে না। হাজার হাজার বছর কেটে গেলেও গীতা আজও আমাদের জন্য সমান উপযোগী। জীবনে খারাপ সময় আসবে, গীতার বাণী দেয় দুঃসময় কাটিয়ে ওঠার শক্তি। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু ঠিক আগে অর্জুন যুদ্ধ থেকে অব্যাহতি চেয়ে নিজের অস্ত্র নামিয়ে রাখেন। তিনি আপনজনদের উপর অস্ত্র চালনা করতে পারবেন না বলে জানিয়ে দেন। সেই সময় তাকে গীতার বাণী শোনান শ্রীকৃষ্ণ। অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করান। নিজের ধর্ম ও কর্ম সম্পর্কে অর্জুনকে সচেতন করে তোলেন তিনি। গীতায় মানুষকে সঠিকভাবে বাঁচার পথ শেখানো হয়েছে। গীতার দর্শন যিনি সঠিকভাবে পালন করতে পারবেন তিনি জীবনে কখনো হতাশ হবেন না। অনেক সময় মানুষ নিজের অজান্তে ধ্বংসের দিকে এগিয়ে যায়। নানা কারণে অনেক সময় ব্যর্থতার অন্ধকারে নিন্দিত হই আমরা। গীতা শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের ধ্বংসের পেছনে থাকা মূল পাঁচটি কারণ তুলে ধরেছেন। গীতা শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের ধ্বংসের পেছনে পাঁচটি কারণ আছে। এগুলি হলো নিদ্রা, কাল, ভয়, ক্লান্তি, কাজ পিছিয়ে দেওয়া অভ্যাস। গীতার এই পাঁচটি কারণে মানুষের ধ্বংসের পেছনে বিশেষ প্রভাব বর্ণনা করেছেন। নিদ্রা, অতিরিক্ত নিদ্রা মানুষের মধ্যে অলসতা সৃষ্টি করে, যার ফলে মানুষ সঠিক সময়ে তার সঠিক কাজকর্মগুলো করতে অক্ষম হয়ে পড়ে। তবে তাকে জীবনে নানা রকম সমস্যার মধ্যে করতে হয়। মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, ফলে সঠিক সময় এসে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কারণ কাজ এবং কাজের যে উদ্দেশ্য তার মধ্যে তার মনে নানা রকম সংঘাতের সৃষ্টি করে, ফলে সে সঠিক সময় সঠিক কাজ না করতে পারার কারণে সে ধ্বংসের পথে এগিয়ে যায়। ভয়, অতিরিক্ত ভয় মানুষকে ধ্বংসের পথে টেনে নিয়ে যায়। কারণ অতিরিক্ত ভয় মানুষের সাহস এবং নিজের লক্ষ্যের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ক্লান্তি বা দুর্বলতা, অতিরিক্ত শারীরিক এবং মানসিক ক্লান্তি মানুষকে সঠিক সময়ে সঠিক কাজ করার পথে বাধা সৃষ্টি করে। ফলে সঠিক সময়ে সঠিক কাজ না করার ফলে মানুষ তার জীবনে কোনো উন্নতি করতে পারে না এবং সে ধ্বংসের পথে এগিয়ে যায়। পিছিয়ে দেওয়ার অভ্যাস, অতিরিক্ত প্রাপ্তির জন্য এবং কাজের দিকে বিশেষ আগ্রহের সাথে যত্ন না নেওয়া মানুষকে সামগ্রিক দিকে পিছিয়ে দেওয়ার অভ্যাস সৃষ্টি করতে পারে। এই পাঁচটি কারণের সম্পর্কে জাগরুক হওয়া এবং সঠিক ব্যবস্থাপনা করা মানুষের জীবন উন্নতি এবং সাফল্যের সাথে সাহায্য করতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন শুধুমাত্র অর্থ মানুষকে ধনী করতে পারে না, যার চিন্তা ভাবনা সঠিক, ব্যবহার মধুর এবং মানসিকতা সুন্দর, সেই ব্যক্তি প্রকৃত ধনী। শ্রীকৃষ্ণের এই বক্তব্য শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি মূল অংশ এবং এটি মানব জীবনের মৌলিক প্রিন্সিপালগুলির উপর প্রতিষ্ঠিত। এটি নির্দেশ করে যে ধনের সাথে মানসিক ধন্যতা, সৎ চিন্তা এবং সুন্দর আচরণ একটি ব্যক্তির অধিক মূল্যবান। সঠিক চিন্তাভাবনা ধনী হওয়ার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ, কারণ সৎ চিন্তাভাবনা এবং সৎ মানসিকতা মানুষের স্বার্থে এবং সামাজিক সম্পর্কে সাহায্য করে এবং জনসম্পদ তৈরি করতে সাহায্য করে। ব্যবহার দেখা যায় যে ধন সম্পদ যেভাবে ব্যবহার হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পদ যদি দুষ্কর্ম বা সুযোগকে তুলে আনা হয় তবে সে অসুখদায়ক হয়ে যেতে পারে। ভুল ব্যবহার সম্পদকে সুখময় জীবনে পরিণত করতে সাহায্য করতে পারে। সুন্দর মানসিকতা মানুষের আত্মবিশ্বাস এবং সামর্থ্য বৃদ্ধি করে। এটি মানব সম্পর্কে নেতিবাচক এবং পরোপকারী ভূমিকা রাখে এবং সম্পদ প্রাপ্তির দিকে সবসময় একটি সাধারণার্থ উদ্দেশ্য প্রদান করে। সুতরাং শ্রীকৃষ্ণের বক্তব্য প্রদর্শন করে যে
ধনের সাথে অতিরিক্ত মৌলিক মূল্যবান সামগ্রী, ধন্যতা, সাত্ত্বিক চিন্তাভাবনা, মধুর ব্যবহার এবং সুন্দর মানসিকতা একটি ব্যক্তির অমূল্যবান সম্পদ। এই গুণগুলি সম্পদ তৈরি করতে সাহায্য করে এবং একটি সুখময় এবং উন্নত জীবনে সাহায্য করে। শ্রীকৃষ্ণের বক্তব্য আমাদের মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা প্রদান করে, যেটি সম্পদ এবং ধনের মূল মূল্যগুলি বাইরে যায়। নিঃস্বার্থ কর্ম। শ্রীকৃষ্ণের বক্তব্যে আমরা দেখতে পাই যে একজন সত্যিকারের ধনী ব্যক্তি সমাজের উন্নতির জন্য নিঃস্বার্থ কর্ম করে এবং অন্যদের সেবা করে। অতিরিক্ত দান ধ্যান এবং সেবার মাধ্যমে সমাজের সম্পদ এবং সমৃদ্ধির যত্ন নেওয়া বেশি গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস এবং আত্মানুভব। একজন ধনী ব্যক্তির মানসিক স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে নিজেকে সৎ আচরণ এবং সঠিক মানসিকতা দিয়ে পরিচালনা করে। এটি আত্মবিশ্বাস এবং স্বাধীনতা তৈরি করে এবং সম্পদ এবং সাফল্যে মানুষকে প্রেরণা দেয়। পূর্বের এই বিশেষ বক্তব্যগুলি দেখা যায় যে একজন ধনী ব্যক্তি সম্পদ এবং সাফল্য প্রাপ্ত করতে গীতার মূল্যগুলির সাথে উচ্চ মর্যাদা, নৈতিকতা এবং নিঃস্বার্থ কর্মে নিজেকে সাধনাচিত করতে হবে এবং এই মূল গুণগুলি সম্পদ এবং ধনের সাথে সান্নিধ্য প্রদান করে এবং একজন সত্যিকারের ধনী ব্যক্তিকে আর্থিক উন্নতি এবং পুনরুত্তর জীবনে সহযোগিতা করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো পরিস্থিতিতেই কখনো আমাদের হতাশ হওয়া উচিত নয়। আমরা যতক্ষণ না সঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারব ততক্ষণ আমাদের ভালো সময় আসবে না। পজিটিভ চিন্তায় সুদিন নিয়ে আসে। গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে খুব সুখের সময় বা খুব দুঃখের সময় কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ মনের এই দুই অবস্থাতেই আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় থাকি না। গীতায় বলা হয়েছে যে আপনার যদি নিজেকে পরিবর্তন করার ক্ষমতা না থাকে তাহলে শুধু শুধু ঈশ্বর ও ভাগ্যের উপর দোষ চাপানোর ক্ষমতা আপনার নেই।